আচ্ছা, তো আমরা যেটা বললাম যে আজকে ক্লাসে আমরা মেইনলি হচ্ছে যে ক্যানভা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে ক্যানভাতে প্রথমে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই। এই জন্য আমরা এখানে সার্চ করবো www.canva.com, ঠিক আছে? তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার এখান থেকে এসে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ থেকে যে কন্টিনিউ উইথ গুগল, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বারবার ইমেল দিয়ে আপনার ওইখান থেকে আবার আপনার ইমেল দিয়ে কোড যাবে, কোড থেকে আপনার নাম দিতে হবে, অনেক নাম্বার ঝামেলা আছে। তো এত কিছু না করে যদি আপনি কন্টিনিউ উইথ গুগল দেন, তাহলে অটোমেটিক্যালি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব ওরা নিয়ে নিবে, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে এখানে চালিয়ে জানে ক্লিক করবো, তাহলে অটোমেটিক্যালি আমাদের একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্লিক করলাম, এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে করবেন, তাহলে আপনারা এখানে নেক্সট নেক্সট করবেন আর কিছু না, ঠিক আছে? এরপর দেখেন আমাকে বলতেছে তোমরা ক্যানভা প্রো ইউজ করতে পারো 30 দিনের জন্য ফ্রি। এই যে স্টার্ট মাই ট্যাব আর একটা না, ফ্রিতে 30 দিন দিবে, এরপরে আপনাদের হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? তো এই যে ক্যানভা প্রো এর দাম আপনাদের হচ্ছে এখানে যদি দেখেন যে ক্যানভা প্রো প্রাইস লিস্ট, তো ক্যানভা প্রো যদি আপনি এখানে দেখেন, তো প্রত্যেকটা ক্যানভা প্রো, একটা ক্যানভা প্রো এর জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় $55, ঠিক আছে? আর এখানে আপনাদের যদি তিনজন একসাথে কিনেন তাহলে অবশ্যই $150 লাগবে, ঠিক আছে? এই যে $150 প্রতি বছর আপনাদের খরচ হবে, ঠিক আছে? যখন আমরা প্রজেক্ট করতেছিলাম হ্যাঁ, বছরে প্রতি বছরে $55 করে লাগবে। তো টেনশনের দরকার নাই, আমি এটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, ওকে? ওকে, তাহলে এখন আমরা হচ্ছে ক্যানভা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং আপনাদেরকে ক্যানভা প্রো দিয়ে দেবো। দ্যাট মিন্স এইখানে দেখেন যদি আমি টেমপ্লেটে যাই, অনেকগুলো টেমপ্লেটে আছে যে এইগুলো আপনার এখানে পেইড, মিন্স আপনি ইউজ করতে গেলে আপনাকে ওই $55 দিয়ে, এই যে এটাতে দেখেন প্রো লেখা আছে, এখানে আপনাদের $55 চাইবে, তারা ছাড়া আপনি কাজ করতে পারবেন না, অথবা পুরোটা কাজ করতে দিলেও ডাউনলোড করতে পারবেন। তো সমস্যা নেই, আপনাদের পেইডটাই দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো আমরা সিমিলারলি এখানেও যেরকম আমরা হচ্ছে এইটা দিয়েও যদি আমরা ক্যানভা প্রো আমার এখানে খোলা ছিল, ঠিক আছে? তো আমরা যদি এখানে আপনাদের নিয়ে আসি, ওকে, এই যে এটা, ঠিক আছে? প্রত্যেক বিডি এখান দিয়ে আমরা একই সিমিলারলি আমরা অ্যাকাউন্টটাতে লগ ইন করলাম, ঠিক আছে? এখানে আমরা canva.com, হ্যাঁ canva.com লিখে সার্চ করলে আপনার এখানে এইরকম ইন্টারফেস দেখবেন। আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না বা লগ ইনও করতে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে হ্যাঁ canva.com এ গেলে আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনারা যদি হচ্ছে এখানে আপনার এখানে প্রথমে আমাদের একটা লোগো ডিজাইন করতে হবে, এরপর আমাদের একটা কভার ফটো ডিজাইন করতে হবে, তাই না? হ্যাঁ, কভার ফটো এবং এবং প্রতিনিয়ত আমাদের এখানে পোস্ট ডিজাইন করতে হবে। যেরকম আমরা যদি ফেসবুকে যাই, বিভিন্ন ধরনের পেজে আমাদের বিভিন্ন টাইপের লোগো গুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? বা বিভিন্ন টাইপের আমরা পোস্ট দেখতে পাই। তো এই পোস্ট গুলো আমরা এখানে তৈরি করবো আমরা এই ক্যানভা দিয়ে খুব ইজিলি। আর আপনাদের যদি গ্রাফিক ডিজাইন স্কিল থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইন স্কিল দিয়ে করতে পারেন, কিন্তু ওইটা অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে আপনার ভালো লেভেলের একটা গ্রাফিক ডিজাইন পান। আপনি যদি ভালো লেভেলের গ্রাফিক ডিজাইন হন, আপনার ডিজিটাল মার্কেটিং শেখার দরকারই নেই, আপনি ওখান থেকে একটা ভালো আর্ন জেনারেট করতে পারেন, ঠিক আছে? এই জন্য আমরা মোটামুটি যখন আমাদের অনেক বেশি কাজের চাপ থাকবে, তখন এইটা ওই $5 যাক, $7 যাক, কোন ডাজেন্ট ম্যাটার, আমরা একটা ভালো লেভেলের $1 করে খরচ করলে প্রতিটি একটা ডিজাইন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? $100 এনাফ একটা ডিজাইনের জন্য, ঠিক আছে? একটা পোস্ট ডিজাইন করার জন্য। ওকে, তো এখন আপাতত আমরাও ওই ডিজাইনারদের চেয়েও ভালো ভালো ডিজাইন কিন্তু খুব কম সময়ে তৈরি করতে পারবো, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা লোগো আমরা এখানে ক্রমান্বয়ে যাবো, প্রথমে লোগো ডিজাইন করবো, তারপর কভার ফটো সেকেন্ড ক্লাসে দেখবো, এরপর থার্ড ক্লাসে আমরা পোস্ট কিভাবে ইউনিক ইউনিক পোস্ট থাম্বনেল ডিজাইন করতে হয় 3 নম্বর 4 নম্বর ক্লাসে দেখবো, 5 নম্বর ক্লাসে ভিডিও কিভাবে এটাতে করতে হয় এইগুলো দেখবো, ঠিক আছে? দ্যাট মিনস টোটাল কন্টেন্টটা একটু ভালো করে আমরা শিখবো। তারপর আমরা অ্যাডে যাবো, সেকেন্ড মান্থের মধ্যে আমরা, তাহলে ওই প্রজেক্টটা শেষ হয়ে যাবে এবং থার্ড ফোর্থ মান্থ আমরা শুধুমাত্র ক্লাস পেছনে দেখবো, ঠিক আছে? যেদিন থেকে আপনাদের কোর্স শেষ হবে ওই দিন থেকে আপনার ঝাঁপাই পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে জাস্ট কিসের লোগোটা বানাবো? আপনার বিজনেস হলে আপনার বিজনেসের জন্য বানাবেন, ক্লায়েন্টের হলে আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য বানাবেন। তাহলে আমরা এ প্লাস ডিজিটাল এজেন্সি আমরা ক্রিয়েট করতে চেয়েছিলাম, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে লোগো ফর ডিজিটাল এজেন্সি,
ঠিক আছে, জাস্ট সিম্পলি আপনারা এখানে লোগো ফর ডিজিটাল এজেন্সি এটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন অসংখ্য টেমপ্লেট আপনি এখানে পাবেন। দেখেন আমি ইমাজিন কতগুলো আপনার এখানে টেমপ্লেট দিছে, 10,000 টেমপ্লেট। এটা তো সার্চ করবে গুগলেই সার্চ করবে, না 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 না, ক্যানভাতে ক্যানভাতে, এটা হলো গুগলে আর এটা হলো ক্যানভা। ঠিক আছে, এটা হলো আপনার এখানে এসে দেখেন canva.com। হ্যাঁ, এখানে দেখেন এই যে ক্যানভা টেমপ্লেট নামে একটা অপশন আছে, ক্যানভা টেমপ্লেটে দিলে আপনার এখানে শুধু এই টেমপ্লেট গুলো আসবে। আর আমি যেহেতু আগে যেরকম যে নেট লাগাইছে ওরা হচ্ছে 1 মাসের জন্য ফ্রি দিচ্ছে নতুন একটা, খুব ভালো চলছে, কিন্তু ওই ভাইয়ের রাউটার মাঝে মধ্যে হ্যাং করে, রাউটারের সমস্যা। ভাই রাউটার কি হ্যাং করছে নাকি আপনি? ওকে, দেখেন আমরা এখানে লোগো ফর ডিজিটাল এজেন্সি, ঠিক আছে, এই যে এখানে সার্চ করছি, দেখেন আমাদের এখানে কত সুন্দর ইজিলি পারফেক্টলি রেজাল্ট গুলো আমাদের এখানে। কিন্তু আমাদের এখানে আমরা ঠিক আছে, আমাদের 10,000 টেমপ্লেট আসছে এখানে, এই যে দেখেন ক্লিক ক্রাফটেড, এটা একটা সুন্দর লোগো আমাদের দিছে। তারপরে যে থিঙ্ক আলটিমেট ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি, তারপর এই যে এটা দিছে যে ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে নিচের দিকে যদি নামি তাহলে এখানে আরো পাবো আমরা এখানে। ওকে, তাহলে এখানে লোগো লিখি, ঠিক আছে, বা এখানে ডিজিটাল এজেন্সি লোগো বা লোগো ডিজিটাল এজেন্সি বা লোগো ফর ডিজিটাল এজেন্সি, এটা ঠিক ছিল। লোগো ফর ডিজিটাল এজেন্সি ছিল। ওকে, লোগো ফর ডিজিটাল এজেন্সি, আমরা একটু কিবার চেঞ্জ করি, ডিজিটাল এজেন্সি লোগো ডিজাইন। ওকে, এটা লিখে আমরা যদি সার্চ করি তাহলে দেখবো আমরা আরো শুধুমাত্র লোগো টাইপের জিনিসগুলো আমরা বেশি আসছে। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা অল ফিল্টারে যাব, আসার পর আমাদের এটা কি বিজনেস, তাই না? তাহলে এখান থেকে আমরা আমাদের যেহেতু বিজনেস, তাহলে বিজনেস এটা সিলেক্ট করে দেবো। এটা আমাদের ফ্লায়ার প্রোটোটাইপ, আমরা চাচ্ছিলাম লোগো, তাই না? তো এখান থেকে লোগো যে অপশনটা আছে সেটা আমরা খুঁজে পেলে লোগোটা দিয়ে দেবো। এখান থেকে লোগো তো নাই, সোশ্যাল মিডিয়া রিলস পোস্ট দেখাচ্ছে। ওকে, মার্কেটিং, এই যে লোগোস, ঠিক আছে, তো আমরা শুধুমাত্র লোগো সিলেক্ট মার্কেটিং এর ভিতরে, ঠিক আছে, এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করে দিলে এখন আমাদের সামনে যে রেজাল্ট গুলো শো করবে সবগুলো লোগো, অন্য কোনো পোস্ট আমাদের এখানে শো করবে। দেখতে পাচ্ছেন, শুধুমাত্র লোগো। ঠিক আছে, এই যে এইটা এইটা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমাদের যেইটা ভালো লাগে সেইটা নিয়ে কাজ করতে হবে। দেখেন এগুলো কিন্তু এডুকেশন দেখাচ্ছে, ঠিক আছে, আমি যেগুলো আপনাকে দিয়ে দেবো আপনাদের, সেইগুলো হচ্ছে আপনার আমার স্টুডেন্ট হিসেবে এখানে জয়েন হবেন, সেখানে আপনাদের এখানে প্রো আর দেখাবে না, তখন দেখাবে যে এখানে এডু। ঠিক আছে, এগুলো কিন্তু পেইড, আপনি যদি আপনার মেন যে ক্যানভা আছে সেটা দিয়ে যান তাহলে দেখবেন যে হচ্ছে এখানে পেইড লেখা। যেমন দেখেন আমিও যদি এখানে এসে এই যে পার্সোনালটা দিয়ে যাই, এটা হলো ফ্রি, আর এটা হলো আমাদের যে এডুকেশন দেখাবে। ঠিক আছে, ক্যানভা প্রো, আর আপনারাও এই সেম ওয়েতে দুইটা অপশনই পাবেন। তো আপনারা এই এডুকেশন দিয়ে না, ওইটা পেইডটা আমি দিয়ে দেবো, বললাম তো। আপনার কোথায় মূলত বই থাকে, আমি তো বলেই দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে আবার এখানে তাহলে সার্চ করব কি, আমরা যদি রিভিশন দেই তাহলে আমরা ডিজিটাল এজেন্সি বা লোগো ফর ডিজিটাল এজেন্সি এরকম ভাবে লিখতে পারেন। ঠিক আছে, ওকে, এটা লিখে সার্চ করলে আপনারা যে ক্যানভা টেমপ্লেট নামে অপশন পাবেন। এরপর নিচের দিকে আরো 2-3টা অপশন আছে, ফিল্টার করার একটা অপশন পাবেন, যে ফিল্টারে ক্লিক করে আমরা কি করে নিয়েছিলাম, এই যে অল ফিল্টার, অল ফিল্টারে ক্লিক করে যাব মার্কেটিং, মার্কেটিং থেকে আমরা এই যে লোগোস, এইখানে আমরা সিলেক্ট করে দিলে আমাদের সামনে যে রেজাল্ট গুলো শো করবে সব হবে লোগো। ঠিক আছে, আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করে দেব, তাহলে দেখেন আমাদের সামনে এখন যে রেজাল্ট গুলো আসতেছে সেইগুলো সবই হবে আমাদের লোগো। ঠিক আছে, তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনার সেটা সিলেক্ট করে দেবেন। সাপোজ এ প্লাস ডিজিটাল এজেন্সি, কোনটা বেটার লাগতেছে আমার? একটা লোগোই হচ্ছে আপনার বিজনেসের কোনটা? ক্রিস্টাল ডিজিটাল এজেন্সি। ক্রিস্টাল ডিজিটাল নাম দিয়েছে
নাম তো বলতে লেখাটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা খালি just যে model কোনো বানাবো। সময় আপনি এগুলো সব কিছু চেঞ্জ করতে পারেন। তো আমরা এই যে এখানে আমরা উপরের model দিকে দেন। সিম্পল একটা Simple লোগো, তো একদম simple। আমরা একটা সিম্পল লোগো নিতে পারি, ঠিক আছে। এইখান থেকে সেইটা হলো যে আহ, এইটাও নেওয়া যায়, অথবা উপরের দিকে আমরা একটা দেখলাম যে এটা নিতে পারবো। ঠিক ক্যাপেজ। তারপরে নিচের দিকে আছে আচ্ছা এইটাই নিলাম শর্টকাট, ঠিক আছে। ক্রিয়েটিভ আইডিয়া। এটা সিলেকশনের ক্ষেত্রে কি আমার ওই যে ক্রাইটেরিয়াটা দেখতে হবে যে মানে এটা আমি যে ওপেন করার পর তো আমি সবই মুছবো, তাহলে এত কিছু আমরা যাচাই বাছাই করতেছি নেওয়ার ক্ষেত্রে বাস। কারণ টেমপ্লেট গুলো আমরা হচ্ছে ম্যাক্সিমাম এখান থেকেই তৈরি করা থাকবে, ম্যাক্সিমাম বুঝে। আচ্ছা এইটা নিলাম, ঠিক আছে। এখন আমরা আচ্ছা এইটা না, উপরের ওইটাই দেখি, বা এই যে এটা ক্রিয়েটিভ মার্কেটিং, ঠিক আছে। এইটাটা নিলাম। এখন এই রিলেটেড দেখেন আমাদের শো করতেছে আবার, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু আমাদের আবার অনেকগুলো শো করতেছে। এখান থেকে একটা সুন্দর হ্যাঁ, আপনি চাইলে আবার এখানে ওটার এসে পরিবর্তে আমরা এটাও নিতে পারি নিতে পারেন, হ্যাঁ। যেটা ইচ্ছা আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো আপনি আরো দেখেন এখান থেকে লোড নিতেছে। সহজ করে দিচ্ছি আপনি এটা নিলে আর এর সাথে আরো এই রিলেটেড যেগুলো সেগুলো, এটা হ্যাঁ, এটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ওটাই রাখেন, এইটাই নেব, ওটাই করবেন। ঠিক হ্যাঁ আছে। এটা নিলাম। আমরা চাইলে এই আইকন গুলো এর মাঝখানে বসা দিতে পারবো, এইগুলোও বসা দিতে পারবো। তো আমরা এখানে সিম্পলি করব কাস্টম দিস টেমপ্লেট, এইখানে আমরা ক্লিক করে দেবো। তাহলেই আমাদের ওইটা এডিট করার জন্য যে ইয়েটা আছে, আমাদের অপশনটা আছে, সেটা চলে আসবে, ঠিক আছে। দেখেন আমরা এইখান থেকে সবগুলো অপশন এডিট করতে পারবো। এখন এখানে কি কি আছে না আছে সবগুলো আমরা যদি দেখতে চাই, কতগুলো লেয়ারে সাজানো আছে এগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে প্রেস করব অল্টার ওয়ান। ওয়াটার ওয়ান। আচ্ছা অল্টার ওয়ান, যেটা অল্টার ওয়ান নাকি কন্ট্রোল ওয়ান ভুলে গেলাম। ওকে, আমরা হচ্ছে একটু শর্টকাটটা দেখিয়ে নিই, সেটা হলো অল্টার ওয়ান, ঠিক আছে। এখানে যেখানে কোনো একটা জায়গায় রাখবেন, অল্টার ওয়ান প্রেস করলেই বাম পাশে এই যে দেখেন আপনার লেয়ার গুলো শো হবে। কি প্রেস করবেন? অল্টার ওয়ান। দেখেন এই যে এখানে আমরা যদি দিই, তাহলে এই যে মাঝখানে যে ইয়েটা রাউন্ডটা, সেটা আমাদের এখানে শো হচ্ছে। এরপর দেখেন এই যে এইটা, এই যে হ্যান্ড ওভার যে লেখাটা, এইটা এটা আমরা যদি সিলেক্ট করি, তাহলে এই যে সার্কেল দিচ্ছেন, এই সার্কেলটা। এরপর এটা যদি আমরা ক্লিক করি, তাহলে এটা হলো এইটুকু, ঠিক আছে, ডিজিটাল এজেন্সি। এরপর আপনাদের এই মাঝখানে যে কালারটা, সেইটা ঠিক আছে, আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট চাইলে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। সাপোজ আমরা হচ্ছে এইটাকে ব্লু কালার দিই, বা ব্লু কালার যদি দিতে চাই, তাহলে এই যে কালার এখানে ক্লিক করব, করার পর এখানে এই যে দেখেন ব্লুতে ক্লিক করে দিলে এটা মধ্যে ব্লু কালার হয়ে যাচ্ছে। যদি আপনি বলেন যে হোয়াইট কালার হবে, তাহলে যে হোয়াইট কালার। আচ্ছা এটা, সরি ফর দ্যাট। আমরা আবার অল্টার ওয়ান প্রেস করি। আমরা চাচ্ছিলাম যে ভিতরের এই যে, তাই না, এই যে ভিতরে যে অপশনটা ছিল এইটাকে, এই যে এইটা, ঠিক আছে। কন্ট্রোল জেড দেই, তাহলে এটা হলো আমাদের এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো জাস্ট বর্ডার কালার। জাস্ট বর্ডার কালারকে যদি রেড করে দিই, দেখেন রেড কালার হয়ে যাবে। যদি আমরা এরকম হচ্ছে গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। এটা দিতে চাইলে এইটা আমরা ইচ্ছা মতো এই জিনিসটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতোই যেরকম আছে সেরকম থাকলো। আমরা চাচ্ছিলাম এটাকে আমরা এই যে রেড যে আছে, ভিতরে যে রেডটা আছে, এটাকে আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করে দিয়ে দিব অরেঞ্জ কালার, ঠিক আছে। অরেঞ্জ কালার, এবং হচ্ছে অরেঞ্জ কালারের সাথে কোন কালারটা যায়, রেড। অরেঞ্জ কালারের সাথে আমাদের এখানে কোন কালারটা দিলে, ব্ল্যাক দিলে আমরা হচ্ছে যে কোনো দুইটা বা সর্বোচ্চ তিনটা কালার ইউজ করবো, এর বেশি কালার আমরা ইউজ করবো না এখানে, ঠিক আছে। তাহলে সুন্দর আসে। ওকে, তাহলে ইয়েলোর মধ্যে আমাদের রেড কেমন খাচ্ছে, ব্ল্যাকটাই বেশি ভালো লাগে। ভিতরটা যদি আপনি দেন, যদি আমরা রেড দিই, তাহলে ভালো হয়। তাহলে ভিতরেরটা হচ্ছে আমরা তাহলে ব্লু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে অল্টার ওয়ান প্রেস করবো, ভিতরের এটা হলো এইটা, এটাকে আমরা হচ্ছে ব্লু কালার দেবো, তাই না, এই যে ব্লু কালার। না এটা ভালো লাগছে, তাহলে এই কালারটাই থাকুক ব্ল্যাক, অথবা হচ্ছে আমরা এটাকে হোয়াইট কালার করে দিতে পারি। এই যে এটাকে, হ্যাঁ এটাকে যদি আমরা হোয়াইট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগার কথা, ঠিক আছে। আর লেখা যেগুলো সেগুলো আমরা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এই যে ব্ল্যাক লেখাটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব, এই লেখাটাকে আমরা এখান থেকে ব্ল্যাক
তো আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাবো এটা কিভাবে করবো। আর যে বর্ডার গুলো আছে সেই বর্ডারটা আমরা এখান থেকে ব্লু আছে, আচ্ছা ব্লু থাকুক, গুলো আমরা কমলা করে দিলাম। এই যে কমলা করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু সুন্দরই লাগছে তাই না, ব্ল্যাক হোয়াইট এবং ব্লু কালার। আচ্ছা এইখানে আমাদের যে তীরের মতো যে সাইনটা আছে এই এটার কালার তাহলে আমাদের রেড করে দিলে কিরকম লাগে? রেড করে দিয়ে ভালো লাগে না তাই না, এটার কালার যদি আমরা হোয়াইট করে দিই সেক্ষেত্রে কিরকম হোয়াইট করে দিলে, হ্যাঁ লেস এবং হচ্ছে আমাদের এইটা হোয়াইট করে দিলে, ও এই যে এবার সুন্দর একটা আমাদের ফরমেশন আসছে। এখন এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা এটা চেঞ্জ করে আমাদের যে নাম সেটা আমরা দিতে পারি। তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আমরা দিলাম এ প্লাস ডিজিটাল এজেন্সি তাই না। ওকে, তাহলে এখানে আপনি লিখবেন যে এ, এটা আমরা হচ্ছে কেটে দেবো। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে লিখি যে এ প্লাস ডিজিটাল এজেন্সি তাই না। লেখার জন্য টেক্সট টান তোমার কি হবে? ওগুলা দেখাচ্ছে না। এটা যেহেতু রেডিমেড ছিল আমরা রেডিমেডে বসি ডিজিটাল এজেন্সি। আমরা ইন্টারপ্রেস করি তাহলে আমাদের লেখাটা ওর মতো একই অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি আমরা লেখা তার একটু বড় করতে চাই বড়ও করতে পারবো, কোনো সমস্যা নাই, বড় করে এইখানে দিয়ে দেবো। এখন হ্যাঁ দেখেন এই লেখাটা এই যে বড় করে ঠিক মতো বসতেছে না তাই না, আর একটু বড় করলে আমাদের ঠিক মতো বসতেছে না, আমরা একটু ছোট করি। তো এটা বসাবো কিভাবে, এটাকে বসানোর জন্য সিলেক্ট করা অবস্থায় আমি যাবো যে ইফেক্ট, ইফেক্ট ইফেক্ট থেকে দেখেন এই যে কার্ভ, এই কার্ভটা কত পার্সেন্ট আপনি করতে যাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন, এই যে কার্ভ। ওকে, এখান থেকে আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দিই, এটাকে আরেকটু উপরের দিকে এইরকম ভাবে আমরা বড় ছোট করতে পারবো, ঠিক আছে। এরপর আমরা এটাকে সিলেক্ট করে আমাদের সুবিধা মতো এটাকে উপরের দিকে নিচের দিকে মুভ করাতে পারবো। আর একটু কার্ভ করতে হবে তাই না, হালকা একটু কার্ভ করলেই আমাদের এটা, এটা আমরা প্লাস করি না মাইনাস করতে হবে দিকে। ওকে, এখন মোটামুটি হচ্ছে কিন্তু সুন্দর হয়েছে তাই না। আমরা একটা ক্লিক করবো করে এদিকে দিই তাহলে দেখেন চলে আসবে, নিচের দিকে করলে নিচের দিকে চলে আসবে। আমরা যদি এটাকে এরকম ভাবে আরেকটু বাঁকাতে চাই তাও কিন্তু পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এ প্লাস ডিজিটাল এজেন্সি আমরা দিলাম, কোন জায়গায় টিপ দিব, ওটা টিপ দিলেই তারপর আমি এই যে একটা ক্লিক করবেন করার পর এই যে এরকম ভাবে মুভ করাতে পারবেন। ওকে, অ্যালাইনমেন্ট সহ এই যাবতীয় জিনিসগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। মোটামুটি ওকে তাই না, এ প্লাস ডিজিটাল এজেন্সি এইখানে ধন্যবাদ আমাদের, থেকে লেখাটা বড় হয়ে গেছে। তবে ধন্যবাদটা হ্যাঁ হ্যান্ড বকেটে দিলাম। হ্যাঁ হ্যান্ড ওভার কেটে আমরা অন্য কোনো লেখা এখানে লিখতে পারি, ঠিক আছে। এখন এইখানে হ্যান্ড ওভারের মতো করে ব্যাখ্যা করে এখানে কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখি, ঠিক আছে। টেক্সট নতুন করে যদি আমরা একটা টেক্সট নিয়ে আসি তাহলে এখানে যাব এই যে টেক্সট, টেক্সট থেকে এই যে আমরা একটা হেডিং নিলাম, আমি আবার দেখাচ্ছি, না 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 এই যে টেক্সট, আচ্ছা এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। টেক্সট নামে একটা অপশন আছে সেখানে আমরা যাব, এরপর আমরা হচ্ছে অ্যাড হেডিং, এখানে আমরা ক্লিক করবো তাহলে দেখেন এখানে চলে আসবে। তো এখানে আমরা একটা লেখা দিয়ে দিই যে এখানে যে হচ্ছে সিন্স সিন্স মানে কবে থেকে, ঠিক আছে 2021 একটু আগের থেকে দিন, ঠিক আছে। একটু অথবা 19 19 দেখতে আরো সুন্দর লাগে, ঠিক আছে, অথবা 18, এটা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা যদি এখন এইটা হয়ে গেল, এখন এখানে যদি ক্লিক করি তাহলে এখানে থেকে যাবে। এখন আমরা চাচ্ছিলাম এইটার মতো করে বাঁকা করব, ঠিক আছে। তাহলে এখানে যাব, যাওয়ার পরে যে এখানে নিয়ে আসবো, তাহলে এখন এখানে নিয়ে আসা অবস্থায় আমরা হ্যাঁ 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 যাবো ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে নিচে দেখেন কার্ভ, এখানে দেখেন আমরা কত পার্সেন্ট কার্ভ করতে হবে এটা আমরা তত পার্সেন্ট এখানে কার্ভ করে নিলাম, সাপোজ বেশি কার্ভ করতে হবে না। এরপর আমরা এটাকে এইরকম ভাবে ট্রান্সফর্ম করে দেবো, ঠিক আছে। আর একটু কার্ভ করতে হবে তাই না। ওকে, এখন এইখানে লেখাটা আমাদের বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করবো, এইরকম ভাবে ছোট করতে পারি, অথবা এই যে মাইনাস আছে এখানে ক্লিক করলেও আমাদের লেখাটা ছোট হয়ে যাবে। ওকে, এরপর আমরা এটাকে আমরা এভাবে করতে পারি, অথবা না দিয়ে দিয়েও করতে পারি। আরেকটু যদি কার্ভ করা যায় এইভাবে,
এরপর হচ্ছে আমরা এটাকে আর একটু ছোট করি, ছোট করে আর একটু কাট করা লাগবে, তাই না? অথবা আমরা ট্রান্সফর্ম করলাম, ঘুরাই দিলাম এটা, কিন্তু তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে দেখেন যেখানে ভালো লাগে, ওকে, ছোট করতে চাইলে ছোট করতে পারবো, বড় করতে চাইলে বড় করতে পারবো, ডাজন্ট ম্যাটার। আমরা আরেক সাইডে ছোট করি, ঠিক আছে। এখন এই বল যে এটা, এই বল গুলাকে আমরা একটু বড় করে দিই, ঠিক আছে। এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আরেকটু, হ্যাঁ জাস্ট ওয়ান, এটা একটু বড় করবো, ঠিক আছে। এইটাকে বড় করলাম, ঠিক আছে। এটা কি অরেঞ্জ কালার দিলেই মনে হয় বেটার হবে, তাই না? আচ্ছা, অরেঞ্জ কালার, হ্যাঁ অরেঞ্জ কালার দিলাম। এটাকেও সিমিলারলি এই যে এরকম ভাবে দেখেন, একটা সিলেক্ট করতে গেছে আরেকটা হচ্ছে। তো এই প্রবলেম এড়ানোর জন্য আপনার কন্ট্রোল 1 প্রেস করবেন, তাহলে দেখেন এই যে চলে আসছে সব। এখন কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন আপনি? যেটা, এটা করতে চাচ্ছি, তাহলে বড় সিলেক্ট করলাম, করার পর একটু বড় করতে চাচ্ছি, ঠিক আছে, বড় করলাম। বড় করার পর আমরা এটা একটু মাঝখানে নিয়ে আসলাম, অ্যালাইনমেন্ট, ওকে। কালারটা করতে চাচ্ছি অরেঞ্জ, এখান থেকে আমরা অরেঞ্জ করে দিচ্ছি, খুব ইজিলি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এ প্লাস ডিজিটাল এজেন্সি, এটাকে আমরা এই যে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? এটা আমরা একটু তাহলে ঘুরাই দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। এই যে এইরকম ভাবে আমরা একটু ঘুরাই দেখতে, তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগতেছে না এখন? ওকে, তাহলে এভাবে ঘুরাই দিলাম। তাহলে সিন্স 2018 আমরা এ প্লাস ডিজিটাল এজেন্সি নামে একটা লোগো ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তাহলে লেখাগুলো নিয়ে আসবো কিভাবে, এরকম ভাবে ট্রান্সফর্ম করবো কিভাবে, সব বুঝতে পারছি। এখন আমাদের মেন কাজ কি? এটাকে আমাদের ডাউনলোড করা। তাহলে এই যে শেয়ার, শেয়ার থেকে আমরা ডাউনলোডে যাব, যাওয়ার পরে এটাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে দিব এবং কোয়ালিটি করে দেব 100। আমরা ডাউনলোড করব, তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমরা এখানে কোয়ালিটি 100% করলাম, এটা আপনারা ফ্রিতে করতে পারবেন না, ঠিক আছে। তাহলে করতে হলে অবশ্যই কি ইউজ করতে হবে? পেইড। এটা আমি আপনাদের দিয়ে দেবো না, অত টাকা খরচ করতে হবে না। $55 মানে প্রায় 5,600 টাকা। বাড়িতে কাজ করতে গেলে তো দোয়া থাকবে, আমরা পারবো না। আপনাদের জিমেইলটা দিয়ে যাবেন, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর বলবেন যে আমার অ্যাকাউন্ট এই জিমেইলে করছি, এই জিমেইলে অ্যাক্সেস দেন, ঠিক আছে। তখন আমি ওই জিমেইলে অ্যাক্সেস দিয়ে দেবো। আগে থেকে জিমেইলে অ্যাক্সেস দিয়ে কোনো লাভ না, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপর গুগল অ্যাকাউন্ট না, জিমেইল অ্যাকাউন্ট না, ক্যানভা অ্যাকাউন্ট। যে জিমেইল দিয়ে ক্যানভাটা অ্যাকাউন্ট করবেন সেই জিমেইলটা দিবেন। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট করে আপনারা জিমেইল, ওকে। তাহলে আমরা এখান থেকে এ প্লাস ডিজিটাল এজেন্সি আমরা একটা লোগো কিন্তু খুব পারফেক্টলি ডিজাইন করতে পারলাম, ওকে। সিমিলারলি আমরা যদি অন্য কোনো লোগো ডিজাইন করতে চাই, দেখেন দেখেন এখান থেকে আমরা, লোগোটা ছিল আমাদের কিরকম কালারের, এইরকম আমরা করে ফেলতে পারছি, আউটপুট এরকম, ঠিক আছে। খুব বেশি খারাপ লাগতেছে না, আমাদেরটাই মনে হয় বেশি ভালো লাগছে, তাই না? আমরা এইরকম ভাবে যে কোনো ডিজাইন ইজিলি করে ফেলতে পারবো। এখন আপনি যদি এই লেখাগুলোকে একটু হচ্ছে ইফেক্ট দিতে চান, ঠিক আছে, তাহলে ইফেক্ট দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। লোগোটা তো ব্যানারের উপর আমরা সেট করব, হ্যাঁ ওইটা পরে আমরা দেখেন। এরকম ভাবে আমরা সিম্পল একটা লোগো ডিজাইন করতে পারলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে হোমে আসি। আমরা আজকে আর কভার ফটো দিকে যাবো না, আমরা আজকে এই লোগো ডিজাইন করে শিখলাম, আর এগুলো টুলস সম্পর্কে আরো বিস্তারিত, যেটা আমার প্রথমে জানানো উচিত ছিল, ঠিক আছে। আমি সরাসরি ওইখানে চলে গেলাম, ওকে। তো আমাদের দেখেন এই যে প্রথমে ক্যানভার এই পাশে হোম নামে একটা সেকশন আছে, এইখানে আপনি ক্লিক করলে আপনার হোম সেকশনে চলে আসবে, ঠিক আছে। তো এইখানে হোম সেকশনের প্রথমেই আপনার রিসেন্ট ডিজাইন গুলো থাকবে, দ্যাট মিন্স রিসেন্টলি আপনি যে ডিজাইন গুলো করছেন সেই ডিজাইন গুলো আপনার এখানে শো করবে, ঠিক আছে। রিসেন্টলি আমরা এই যে যেগুলো ডিজাইন করছি শো করছি, ঠিক আছে। এরপরে নিচের দিকে যখন নামতে থাকবেন, এরপর হচ্ছে ওদের ওখান থেকে টেমপ্লেট গুলো আপনাকে ওরা দিবে, ঠিক আছে, নিচের দিকে। আচ্ছা, তো আমার এখানে অনেকগুলো নিজেদের ডিজাইন করা ছিল, এই জন্য ওইগুলোই দেখাচ্ছে, ওকে, সমস্যা নাই। হ্যাঁ, এই যে দেখেন আমরা এইটা করলাম, ওটা অটোমেটিকলি এখানে চলে আসছে। তারপরে এই যে ভিডিও যেটা আপনাদের দেখালাম, ওটা কিন্তু ক্যানভা দিয়েই করছি, যে 7টার মতো ছবি ছিল, ঠিক আছে, 7টার মতো ফুটেজ আর কি, ছবি না। এরপরে এই যে এইটা আপনাদের হচ্ছে, এটা আমি ওই যে কভার ফটো বলা হয়, ইউটিউবের কভার ফটো, এইগুলো এখান থেকে ডিজাইন করছেন। এরপর হলো দেখেন আপনার প্রজেক্ট, এই প্রজেক্টে গেলে আপনার যে রিসেন্ট ওয়ার্ক থেকে শুরু করে যাবতীয় এই যাবৎকালীন যত কাজ করছেন সকল কিছু আপনার কোথায় থাকবে? এই প্রজেক্ট। আপনি যে ফোল্ডারে যদি ক্লিক করেন, তাহলে আপনার এখানে ফোল্ডার অপশন করে আপনি এই যে অল ডিজাইন গুলো আছে না, আপনি ফোল্ডার ওয়াইজ করে রাখবেন, যে লোগো, ঠিক আছে। এই যে মনে করেন যে এইটা, তারপর হচ্ছে আর যে লোগো গুলো ছিল, মনে হয় আরো 2-3টা লোগো এখানে থাকার কথা, যাও, সেই লোগো গুলোকে আপনি আলাদা করে একটা কোনো ফোল্ডার রাখতে যাচ্ছেন, তাহলে এখানে অ্যাড এ নিউ, তারপর ফোল্ডার, ঠিক আছে। আপনি এখানে দিলেন যে হচ্ছে লোগো ডিজাইন, তাহলে আপনি আলাদাভাবে
শুধুমাত্র আপনার ডিজাইন করা লোগো গুলো খুঁজে পাবেন এখানে, ঠিক আছে। জাস্ট এখানে কন্টিনিউ করে দিলে আমাদের লোগো ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন ফোল্ডার, এবং এই ফোল্ডারের মধ্যে চাইলে আমরা আমাদের লোগোটাকে টেনে রাখতে পারেন, আবার এরকম ভাবে অ্যাজ ইউজুয়াল আপনার রাখতে পারেন যে মুভ টু ফোল্ডার, ঠিক আছে। তারপর এই যে এটাকে আপনি চাচ্ছেন এই এটার মধ্যে, তাহলে আপনি কি করবেন মুভ টু ফোল্ডার, এরপর আপনার দেখেন ফোল্ডারে একটাই আছে লোগো ডিজাইন, ঠিক আছে। এখানে আপনি মুভ টু ফোল্ডার করে দিলে দেখেন দুইটা আইটেম হয়ে গেছে। এখন এই লোগোটা আপনি ওপেন করেন বা এই ফোল্ডারটা আপনি ওপেন করেন, ওপেন করলে আমাদের এখানে দুইটা ফাইল গুলো চলে আসছে। ওকে, তাহলে আমরা টেমপ্লেট আমরা হোমে আসি, আবার এই যে হোমে ক্লিক করলে আবার আমাদের হোমে চলে, ঠিক আছে। ওকে, এখন এইখান থেকে দেখেন আমরা প্রজেক্ট থেকে আমরা প্রজেক্ট গুলো পাবো, আর টেমপ্লেটে গেলে আমরা আমাদের যাবতীয় টেমপ্লেট গুলো এখানে পাবো। এখন কি টাইপের টেমপ্লেট পাবো আমরা এখানে দেখেন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা ওই যে এমএস ওয়ার্ডে ডাটা এন্ট্রি করছেন তাই না, এমএস ওয়ার্ডে যে ফাইল গুলো আমরা ক্রিয়েট করছি সিমিলারলি এরকম ভাবে আমরা ডকুমেন্ট ফাইল এখানেও ক্রিয়েট করতে পারবো। তারপর হোয়াইট বোর্ডে, হ্যাঁ আমরা ওই যে এমএস ওয়ার্ডে যেভাবে লিখছেন এখানে সবগুলো অপশনে পাবেন। এরপর হচ্ছে আপনার হোয়াইট বোর্ড, ঠিক আছে। হোয়াইট বোর্ডের যেভাবে আমরা লিখি, ঠিক আছে, এরকম ভাবে আমরা এই হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন টাইপের জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে অ্যাজ ইউজুয়াল, তো আমরা এখানে হোয়াইট বোর্ড টাইপ শিখবো না, আমরা পোস্ট ডিজাইন যেগুলো আমাদের লাগবে ভিডিও টিডিও এগুলো শিখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো আমাদের এখানে নিচের দিকে দেখেন এই যে উপরেও দেওয়া আছে সেম জিনিসগুলো। ইউটিউবের থাম্বনেল কত হয় 1280 বাই 720 পিক্সেল, ওখানে ওইখানে ক্লিক করলে আপনারা ওগুলো দেখতে পাবেন। তো আমরা আবার আগের মতো হোমে চলে আসলাম, ঠিক আছে। হোমে আসলে দেখেন আপনারা হচ্ছে এখানে অনলাইন হোয়াইট বোর্ডের আমাদের ডিজাইন গুলো ছিল, আমরা আবার আমাদের মেন হোমে চলে আসি। ওকে, তো এইখান থেকে আমরা যদি টেমপ্লেটে যাই তাহলে আবার আমরা কি পাবো, বাকি অপশন গুলো কিন্তু আবার হ্যাঁ পাবো। তাহলে এখানে কি কি পাবো আমি জাস্ট ব্রিফ করে যাচ্ছি। যে ডকুমেন্ট হলো ডকুমেন্ট, এটা হলো হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন, হলো হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন। তবে শুধু প্রেজেন্টেশন আমরা ওই যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আছে না, সিমিলারলি ওই রকম ভাবেই এবং ওর সাথে পাওয়ারফুল প্রেজেন্টেশন তৈরি করা যাবে এটার মাধ্যমে, ঠিক আছে। 16 বাই 9 পিক্সেল আপনার কম্পিউটারে যেরকম হয়। এরপরে এইগুলাকে আপনি ভিডিও আকারে ডাউনলোডও করতে পারবেন, আবার প্রেজেন্টেশন আকারেও ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর আবার হচ্ছে পোস্টার ডিজাইন, ঠিক আছে। পোস্টারে সচরাচর আমরা যেরকম ভাবে ডিজাইন করি সেই পোস্টার গুলো আমরা ডিজাইন করতে পারবো এই সেগমেন্টের মাধ্যমে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পোস্টারের যে ফরম্যাটটা থাকে এত পিক্সেল বা এত পিক্সেল, ওই পিক্সেলে আপনি ডিজাইন করার অপশন গুলো পাবেন। এরপরে হচ্ছে আপনার এখানে ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রামে যে ইয়েতে পোস্ট হয় সেই পোস্ট গুলো আপনি এখান থেকে করতে পারবেন। যেই ফরম্যাটে পোস্ট গুলো হয় ফোনের, সাধারণত ইনস্টাগ্রাম ডিজাইনই করা হয়েছে শুধুমাত্র আমাদের ফোনের জন্য, ঠিক আছে। কম্পিউটার থেকে অত ভালো ফিচার্স আপনি এখনো পাবেন না ইনস্টাগ্রাম থেকে, মানে ওরা ডেভেলপই করছে শুধুমাত্র ফোন ইউজারদের টার্গেট, ঠিক আছে। এরপর হলো রিজুমি, আপনার হচ্ছে সিভিও এখান থেকে বানাইতে পারবেন। তারপর ফ্লায়ার বানাইতে পারবেন এই যে এখান থেকে, এই যে ফ্লায়ার, ঠিক আছে। ফ্লায়ারের ডিজাইন করা হয় এ4 টাইপের হয়ে থাকে তাই না। এরপর হলো আপনার লোগো, তারপরে ইনফোগ্রাফিক্স, তারপরে ভিডিও, স্টোরি, ব্রোশিয়ার, গ্রাফিক্স, ইউটিউব থাম্বনেল। সিওলে যদি যান আপনি অনেক টাইপের এখান থেকে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার হবে সেগুলো কি কি বলেন তো। আমি যদি এখানে আপনাদের বলি তাহলে হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও গুলো আমাদের সবচেয়ে বেশি দরকার হবে। ওকে, আমি লিখে দিই এখানে। আপনাদের হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য আমাদের থাম্বনেল তৈরি করা লাগবে, ঠিক আছে। থাম্বনেল, তারপর হচ্ছে ফেসবুক, হ্যাঁ থাম্বনেল, তারপর হচ্ছে আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রামের জন্য পোস্ট ক্রিয়েট সবচাইতে বেশি আমাদের তৈরি করা লাগবে এইটা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য পোস্ট, ঠিক আছে। আমাদের নিজের জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এই ফেসবুক এবং ভিডিওর জন্য যে পোস্ট তৈরি করব সেই পোস্টটাই হবে আমাদের ভিডিও পোস্ট, ঠিক আছে। ভিডিও পোস্ট আমাদের এখান থেকে দরকার হতে পারে। আর একবার হচ্ছে আমাদের দরকার হবে লোগো এবং কভার ফটো। লোগোটা আমাদের একবারে দরকার হয়, কভার ফটো আমাদের মাঝে মধ্যে বিভিন্ন অকেশনে চেঞ্জ করা লাগতে পারে। তো এই কয়েকটা জিনিস আমরা বেসিক্যালি এখান থেকে প্রথমত শিখতে হবে, ক্লিয়ার। আমরা প্রথমে ফেসবুক পোস্ট এবং মানে আমরা তো লোগো শিখলামই, এরপরে কাছে আমরা কভার ফটো শিখবো, এরপর আমরা ফেসবুকের পোস্ট এবং ইনস্টাগ্রাম, এরপর থাম্বনেল, এরপরে আমরা ভিডিও কিভাবে তৈরি করতে হয়
এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? কালকে আমাদের তো একটা ভাব করলাম, আমরা এটা বুঝি আমাদের নিজেরা আগে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হ্যাঁ আপনার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নিয়ে আপনার উড়াধুরা খালি মনে করেন লোগো বানাবো। হ্যাঁ ওকে, এরপর টেমপ্লেট থেকে আমরা এই জিনিসগুলো পাবো। এখন হ্যাঁ। ব্র্যান্ড, ঠিক আছে, অনেকগুলো এখানে আপনি ব্র্যান্ডের জিনিসপত্র পেয়ে যাবেন, ব্র্যান্ড কিট পাবেন, ব্র্যান্ড টেমপ্লেট পাবেন। অর্থাৎ অন্য কোনো কিছু যদি আপনি এখানে অ্যাড করতে চান বা অন্য কোনো ব্র্যান্ডকে যদি অ্যাড করাতে চান, তাহলে এখানে আমাদের আপাতত এইটা স্কিপ করেন, এটা আপনার রাখবেন, আপাতত লাগবে না, ঠিক আছে? এটা আরেকটু অ্যাডভান্স। এরপর হলো অ্যাপ, এটাও একটা অ্যাডভান্স, এটা আমাদের এখন আপাতত দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপসটা হলো কি আপনার ক্যানভার সাথে অনেকগুলো অ্যাপ ইন্টিগ্রেট করলে আপনি এই ফিচার্স গুলো এখানেও পাবেন। যেমন দেখেন এই যে কুকুরের ছবি অর্ধেক এরকম আছে, অর্ধেক এখানে বলা হয় ট্রেসার। তারপরে যে ম্যাজিক মার্কার, ঠিক আছে, যে মাঝখানে দেখেন লেখাগুলো অর্ধেক হয়ে গেছে। তারপরে এই যে এখানে এখানে কি চপি ক্রপ, ঠিক আছে, এটা এক একটা আমাদের কি না, এটা হলো আমাদের যে এরকম করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অতটুকু হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমাদের এক একটা সফটওয়্যারের মতো টুলস, ঠিক আছে? তারপরে এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এই যে মেল চ্যাট, এগুলো আমাদের ইমেল মার্কেটিং এর জন্য খুবই পাওয়ারফুল একটা টুলস, এটা আমাদের অবশ্যই লাগবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি এটার সাথে ইন্টিগ্রেট করতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে ক্লাস ওয়ার্ক। আপনার যদি মনে করেন যে তিনজন মিলে একসাথে কাজ করবেন, এই যে ক্লাস ওয়ার্কের এখানে করতে পারবেন, ঠিক আছে? আপনি একটা ক্লাস বানাবেন, বানায় আপনার তিনজন ওই ক্লাসের মধ্যে ডিজাইন গুলো করতে পারেন। মনে করেন আপনি অর্ধেক করলেন, ভাইয়ার অর্ধেক করলেন, ভাগ ভাগ করে করা যাবে, ঠিক আছে? মনে করেন আপনি লোগো ডিজাইন করলেন ওই ক্লাস ওয়ার্কের মধ্যে, পোস্টার ডিজাইন করলাম, কভার ফটো ডিজাইন করলাম, এইরকম ভাবে এই কাজগুলো আমরা করতে পারবো কই থেকে? ক্লাস ওয়ার্ক থেকে, ঠিক আছে? আর গ্রো আপ আছে এখানে, আপনার হচ্ছে এখান থেকে আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? ফিডব্যাক অন দা গ্রো আপ, ঠিক আছে? এখান থেকে আপনি আরো বিভিন্ন টুলস জানতে পারবেন। তো আমরা জাস্ট হোমে ক্লিক করলাম। এখন আমরা যদি একটা এখান থেকে আরেকটা জিনিস, ওয়েবসাইটও কিন্তু আপনি এখান থেকে বানাই ফেলতে পারেন, বাইরে যাওয়া লাগবে না, জাস্ট ক্যানভা থেকে আপনি বানাই ফেলতে পারবেন। তা আমরা দেখেন কাস্টমি যদি লোগো বানাইতে চাইতাম, তাহলে এখানে কি করব, এই যে কাস্টম সাইট যেটা আছে সেই কাস্টম সাইটে ক্লিক করব। করার পর লোগো ফেসবুক রিকমেন্ড করে 128 পিক্সেল বাই 128 পিক্সেল, ঠিক আছে? তারা এইরকম মোটামুটি তারা লোগোর জন্য রিকমেন্ড করে কত, 128 বাই 128, ঠিক আছে? তো চলেন আমরা আরেকবার ভালো করে ক্লিয়ার ধারণা নিই, বা আপনারা তো আমাকে বিশ্বাস করেন না, তাই না? তো চলেন একটু দেখে নিই যে লোগো বিশ্বাস করেন না, ঠিক আছে? এই জন্য আমি দেখাই আপনাদের লাইভ। তাহলে লোগো সাইজ ফর ফেসবুক, ঠিক আছে? ফর ফেসবুক বা ওয়েবসাইট দুইটা আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি। তাহলে ফেসবুক পেজের জন্য আমাদের সাইজ কত হবে? এইখানে আমাদের মোটামুটি হচ্ছে পারফেক্ট অনেকগুলো সাইজ আছে। আচ্ছা, ডেস্কটপের জন্য 820। আচ্ছা, আমরা এখানে লোগো সাইজ, আচ্ছা তাহলে এখানে আমরা লিখি যে ফেসবুক বা লোগো সাইজ ফর ফেসবুক পেজ। এখানে এটা দিয়ে যদি আমাদের নাও আসে, আমরা ইউ.কম এ গিয়ে সেম কোশ্চেনটা তাদেরকে করতে পারি যে তুমি আমাকে বলে দাও যে আমাদের একটা পেজের জন্য আমাদের কতটুকু সাইজ হওয়া উচিত, ঠিক আছে? লোগো সাইজ ফর ফেসবুক পেজ। এখান থেকে আমাদের এখানে অনেক বড় দেওয়া আছে, 2048 বাই 2048, এত বড় লোগো সাধারণত লাগে না। এই যে 132 বাই 132, ঠিক আছে? 132 বাই 132 অথবা 170 বাই 170, মানে যাই নেন আপনি স্কোয়ার শেপে নিতে হবে, ঠিক আছে? উইডও ততটুকু নেবেন, আপনার হাইটও ততটুকু নেবেন। 128 বাই 128 নিলে আপনার ওই 128 নিলে আপনাকে উপরে হাইট বরাবর 128 নিতে হবে, উইড বরাবর 128 নিতে হবে, ঠিক আছে? পিক্সেল, অবশ্যই পিক্সেল, ঠিক আছে? আর হচ্ছে আপনি 132 বাই 132 এইটা এরা রিকমেন্ড করতেছে। তাহলে আমরা একটু ইউ.কম এর কাছ থেকে একটু শুনে আসি, ঠিক আছে, যে তারা কি রিকমেন্ড করে। এখানে তো আমরা এটা লিখলাম, লোগোটা আমাদের ডাউনলোড করা হয়েছে, তাই না? তাহলে ইউ.কম, ঠিক আছে? আমরা কিন্তু এজেন্সি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের এজেন্সির নাম কি? এ প্লাস ডিজিটাল এজেন্সি, ঠিক আছে? এখানে আমরা সার্ভিস দেবো ইনশাল্লাহ, টিম ওয়ার্ক করবো। আমার যতগুলো পেইড স্টুডেন্ট আছে যাদেরকে আমি এই যে এত কষ্ট করে শিখাচ্ছি, এটা আমি তো সারা জীবন আর এরকম শিখাবো না, তাই না? আমি শুধুমাত্র ইনস্ট্রাকশন দিব, আপনার এখানে কাজ করবো। আমি টিম মেম্বার কালেক্ট করার জন্য আসলে কাজ নাও আমার, ঠিক আছে? লোগো ডিজাইন মানে লোগো সাইজ ফর ফেসবুক 132 বা 132ই হতে পারে, এটা রিকমেন্ড করতে পারে, বা 128 বা 128, এক এক সময় এক একটা রিকমেন্ড করে, ঠিক আছে?
তো আমরা এখানে বলি ও দিয়ে দিছে, এই যে দেখেন 128/128 পলিসি, ঠিক আছে। তার মানে আমি কি মিথ্যা কথা বলছি? এই যে 128/128 দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এটা সবসময় আপডেটেড থাকা পছন্দ করি, ঠিক আছে। তো এখন এরা চেঞ্জও করতে পারে, যে আমি দেখে নিলাম যে আমারও হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের ফিচার্স ফোনের জন্য 36/36, মানে যে বটন ফোনের জন্য লোগো আমাদের হতে হবে 36 পিক্সেল বাই 36। ডেস্কটপের জন্য 170/170। আমরা এখানে কিন্তু সেম জিনিস নিয়ে লিখে গুগলেও সার্চ করছিলাম, কিন্তু আবল তাবল মেলা ইনফরমেশন দিচ্ছে, তাই না? আমরা এই জন্য এই এআই গুলোকে হেল্প করতে পারি ইনফরমেশন কালেক্ট করার জন্য। কভার ফটোর জন্য আমাদের লাগবে 820 বাই কত, 336, 360, সরি 360, ঠিক আছে। তবে সবচাইতে ওরা পারফেক্ট রিকমেন্ডেশন এরাই করে, আমাদের ক্যানভা করে, যে আমাদের 816 মেবি বা 833 বা এরকম কিছু একটা সামথিং, 813 এরকম, ঠিক আছে, বাই আপনাদের 336 না 55 কি 83, এটা মনে আছে যে 383, আর এটা সামথিং 800 সামথিং, ঠিক আছে। আর এই সাইজটা, হ্যাঁ, কভার ফটো সাইজ, ঠিক আছে, রিকমেন্ডেশন সাইজ, ঠিক আছে। এখন আমাদের এই ফুল অংশ জুড়ে আমরা ডিজাইনটা করব না, ঠিক আছে। কতটুকু অংশ জুড়ে আমরা ডিজাইনটা করব দেখেন, সবচাইতে আচ্ছা 658 মেবি, এই যে 851/315, সরি এইটা হবে আসল, ঠিক আছে। উইথ কত, 851/315 পিক্সেল, এটা সবচাইতে মানে কারেক্ট ইনফরমেশন। কিন্তু আমরা ডিজাইনটা করব হচ্ছে এইটুকুর মধ্যে, খুবই অল্প জায়গার মধ্যে মেইন ডিজাইনটা শেষ করবো, ঠিক আছে। আর বাকি অংশটা আমরা আদার্স কোনো কিছু রাখতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা এই যেন আমরা ফোন থেকেও দেখতে পারি, সব জায়গা থেকে যেন দেখতে পারি, এটাকে বলা হয় সাধারণত সেভ জোন, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি একটু লিখে সার্চ করি যে কভার ফটো সেভ জোন, সেভ জোন হলে, সেভ জোন বলতে এটাই বোঝাচ্ছে, আচ্ছা আমি একটু বলি, কভার ফটো সেভ জোন। তো সেভ জোন বলতে আপনাকে বোঝাচ্ছে যে আপনি ফোন থেকে ওইটা সেমই দেখতে পাবেন, আবার ডেস্কটপ থেকেও সেম দেখতে পাবেন, মোবাইল থেকেও একই জিনিস দেখতে পাবেন। এই জিনিসটা সাধারণত মেনটেন করতে হয় যারা গ্রাফিক ডিজাইন করে তাদের। তো আমরা যেহেতু পার্ট টাইম গ্রাফিক ডিজাইনার, তাই না, আমরা যেহেতু শিখতেছি পার্ট টাইম গ্রাফিক ডিজাইনার, এই জন্য আমাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে এখানে সুন্দর করে দিচ্ছে 851/315 পিক্সেল, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তা আমি কোন স্টুডেন্টকে এত কিছু মুখস্থ রাখতে বলি না, ঠিক আছে। কারণ নেটে সার্চ করলে তো পাইতেছেন আপনি, তাহলে আপনার এখানে কেন অযথা মাথায় এটা ইয়ে করবেন, আপনি কন্টেন্টের জন্য মাথা বেশি খাটাবেন, ঠিক আছে। এইগুলা হাবিজাবি জিনিস মুখস্থ করার পিছনে, হ্যাঁ, মুখস্থ করে আন্দাজে ব্রেনের জায়গা নষ্ট করে, হ্যাঁ জায়গা নষ্ট করে, না দরকার আছে, যদি কম বোঝে তাহলে তো অবশ্যই লাগবে। এতটুকু এতটুকু আপনার হচ্ছে মাথায় রাখার কোনো দরকার নেই, বা এটা আপনি জাস্ট নেটে সার্চ করলে পেয়ে যাচ্ছেন, এই যে ইউটিউব কম, ঠিক আছে। সবকিছু আমাদের হাতের নাগালে থাকে, ওকে। যেহেতু ভিডিও আসতে, পরে ভিডিও দেখে দেখে আস্তে আস্তে নোট করতে পারবেন। আমি কথা বলতে বলতে নোট করা টাফ, আপনি কখনো ইন্টারেকশন করতে পারবেন না, ঠিক আছে। তবে এইটা আমিও পারি না সচরাচর, তবে আমার হাতটা ভালো চলে, ঠিক আছে। শেষ করে আসতেছিলাম, ওকে। এখন এখন হচ্ছে আমরা তাহলে এটা কভার ফটোর ডিজাইনটা ইজিলি করে ফেলতে পারবো কিভাবে, একটা যে কোনো লোগোর বা যে কোনো জিনিস ফটো, হ্যাঁ মাঝখানে আমরা, মাঝখানে যেটা আমরা সব জায়গা থেকে, হ্যাঁ সব জায়গা একবারে মিডিল সব জায়গায়, হ্যাঁ। এখন আমরা দেখেন 128/128, যেখানে দেখেন ইউনিট দেওয়া আছে, কি দেওয়া আছে, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, আমরা কিচ্ছু ইউজ করবো না, পিক্সেল ইউজ করবো। এরপর জাস্ট ক্রিয়েট ডিজাইনে দিলে দেখেন আমাদের আগে লোগো ডিজাইন করার মতো যেরকম সেকশনটা ছিল না, সেই সেকশনটা এখানে চলে আসবে, ঠিক আছে। এই অংশটা আমাদের কত, 128/128 পিক্সেল। এই যে টেমপ্লেটে যাওয়ার পর, শুনেন, টেমপ্লেটে যাওয়ার পর আমরা ওই যে প্রথমে যেটা লিখে সার্চ করছিলাম, তাই না, যে লোগো ডিজাইন, ডিজাইন ফর আমাদের কিসের জন্য, ডিজিটাল এজেন্সি,
তাহলে দেখেন ওই স্টাইল গুলো টেমপ্লেট গুলো আমার এখানে চলে আসবে, স্টাইলে ক্লিক করলে আমাদের ওই সিমিলার স্টাইল গুলো চলে আসবে, আমরা জাস্ট টেমপ্লেটে ক্লিক করবো। এটা কি ওই পেজটা রাখলেই? হ্যাঁ, এই পেজটা আমরা নিয়ে আসলাম, এখন এইখানে জাস্ট আমরা ক্লিক করলে দেখেন এটা চলে আসবে এখানে, ঠিক আছে, এই যে ডিজিটাল। এরপরে আমাদের এখানে এখান থেকে আমাদের এটার ভিতরেই না? হ্যাঁ ক্যানভার ভিতরে, হ্যাঁ। ঠিক আছে। এখন আমাদের মনে করেন যে এই লোগোটা আমার এটা পছন্দ হচ্ছে না, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো এই যে এলিমেন্টে গেলে, ঠিক আছে, এলিমেন্টে গিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র সার্চ করে আমরা নিয়ে আসতে পারবো। তো এগুলো আমরা আস্তে আস্তে আরো দেখবো, ঠিক আছে। এই যে এখানে দেখেন অসংখ্য লোগো কিন্তু এখানে আসছে, ক্লিয়ার। এটা পরে ক্লাস করবেন। হ্যাঁ, তাহলে বাকি জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, আর আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, আর আমি তাহলে এই রেকর্ডিংটা আপনাদেরকে হচ্ছে দিয়ে দেবেন, ওকে। নেক্সট